So let's see how can we use the OneNote properly. আমি প্রথমে পেজ রিসাইজ কেমনে করবো, আমি দেখতে পাচ্ছি উপরে ছোট্ট একটা মানে আমার লিস্ট ইয়াটা অনেক ছোট হয়ে আছে। এখন সেটার সাথে সাইজিং করতে গেলে প্রথমে আমি দেখবো জুম ইন ফিচার। এই যে আমার মাউস কার্সারটা আছে, এটাকে আমি এটার উপরে রাখবো, যেখানে জুম ইন করতে চাই সেখানে রেখে আমি স্ক্রল আপ করবো, সেটা জুম ইন হয়ে যাবে। আবার তখন আমি হালকা অ্যাডজাস্ট করে নিতে পারি, আবার যখন আমি স্ক্রল ডাউন করবো জুম আউট হয়ে যাবে। বাট দিস ইজ নট দ্য ওয়ে ফর আস। আমরা কি করব, যেহেতু আমরা স্ক্রিনশটের উপর বেস করে বুঝাবো, সো হোয়াট উই ক্যান ডু, ফর এক্সাম্পল দিস ইজ আ পেজ। সো আমি স্ক্রিনশটটা প্রথমে আগে এখানে সেভ করব। তো দেখলাম অনেক বড় হয়ে গেল। সো ইনস্টিড অফ রিসাইজিং দ্য স্ক্রিনশট, আমাদের স্ক্রিনের সাইজটা আমরা এরকম রাখবো। স্ক্রিনশট আমরা রিসাইজ করব না। আর যদি স্ক্রিনশট কোনো কারণে রিসাইজ করতে হয় কখনো, আমি ডানে বামে এগুলো ক্লিক করব না, জাস্ট এখান থেকে কর্নার থেকে আই উইল জাস্ট রিসাইজ ইট ইন দিস ওয়ে। বাট ডোন্ট লেটস পুট ইট লাইক দ্যাট, যেমন ছিল তেমন। সো আমরা কি করব, রিসাইজ করব না। এটা যদি এরকম থাকে আমরা জুম আউট করে এই স্ক্রিন সাইজ মেনটেন করব, সো দ্যাট এভরি টাইম যখন আমরা অন্যান্য স্ক্রিনশট নিব আমাদের প্রত্যেকটা স্ক্রিনশট রিসাইজ করতে না হয়। না হোয়াট ইজ দ্য ট্রাভেল ওয়ে। তো আমি স্ক্রিনশটটাকে আমি দেখতে পাচ্ছি আপনারা এইভাবে করে রিসাইজ করবেন বা মুভ করবেন, অথবা স্ক্রল আউট করে আপনি এখান থেকে যেখানে ইচ্ছে ইজিলি পুট করতে পারবেন। অবশ্যই scroll out, zoom out. অবশ্যই zoom in and zoom out is very very important. Okay, so what I mentioned, আমি স্ক্রিনশটের সাইজ করে আমার স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করে নেব। সেকেন্ড থিং, আমি এই স্ক্রিনশটের নিচে কিছু পেস্ট করতে যাচ্ছি, এক্স্যাক্টলি নিচে। হোয়াট শুড আই ডু, আমি ওখান থেকে কপি করে আনবো, এখানে ক্লিক করে পেস্ট করব। সো দ্যাটস হাউ ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইট। এটা আমার দেখতে হবে না, আমি স্ক্রিনশট যে সাইজ সেই সাইজ করে আমি আমার স্ক্রিনটাকে করে নেব। দ্যাট ইজ মাই ফার্স্ট থিং। এখন যদি আমার কিছু লিখতে হয়, সো ফর এক্সাম্পল আমি এখানে কিছু লিখতে যাচ্ছি, ওকে আমি এখানে লিখতে যাচ্ছি কিছু, সো আমি এখানে লিখলাম। সো এটা বোঝা আছে, যদি বোঝা না যায় আমার পেনের মধ্যে তো জুম ইন্টিগ্রেট করা আছে, জুম ইন করা বা স্ক্রল ডাউন করে ইন্টিগ্রেট করা আছে, সেটাই প্রেস করে গিয়ে এভাবে করে আমি ওদেরকে পড়াতে পারি। আবার যখন দরকার হবে আমি জুম ইন করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, সো নাও এখন আমার পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমাদের জুমিংটা গেল। এখন আমি এখানে পড়াচ্ছি, এটা বুঝাচ্ছি, এখান থেকে আমাকে রেড জোন যেটা সেটাতে আসতে হবে। আমি কীভাবে আসবো? সো আমরা যে ভুলটা এতদিন ধরে করছি বা সবাই করি ইনিশিয়ালি, আমি এখান থেকে নামবো, আই উইল কাম ডাউন, আই উইল গো রাইট, দেন আই উইল ফাইন্ড ইট আউট। সো দিস ইজ নট দ্য ওয়ে। স্টুডেন্টরা কী পড়তেছে ওই সময় ভুলে যাবে। সো দ্য কুইকেস্ট ওয়ে ইজ, যেই জায়গা থেকে আপনি জুম আউট, এখান থেকে আপনি ওখানে যাবেন, তো ফার্স্ট জুম আউট, মাউস কার্সারটাকে রেডের উপরে রাখা, অ্যান্ড দেন জুম ইন। ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। সো আবার এখান থেকে লগ আউট করে ইয়েলোতে যেতে চাইলে জুম ইন হিয়ার। সো দ্যাটস জুম ইন জুম আউট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান। এরপরে আসছি আমি যখন পড়াচ্ছি, let me show you real quick. So first of all, suppose I'm teaching, আমি এখানে লিখতেছি, লিখতে 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 এটা ফিল আপ হয়ে গেল। এখন আমি রাইটে যাব, কিভাবে যাব? সাথে সাথে আমার পেন থেকে হাত উঠায় আমি এখানে নিচে স্ক্রল ডাউন করে এভাবে করে আনার চেষ্টা করছি, হুইচ ইজ নট এ গুড ওয়ে। সো আমরা যখন এভাবে লিখে যাব, ডেফিনেটলি উই হ্যাভ টু চুজ দ্য হ্যান্ড টুল। আমি রাইটে যাব, দেন আই নিড টু ফলো ফ্রম হিয়ার, রাইট? I can easily draw again hand tool, আমি নিচে যেতে যাচ্ছি, I can draw from here, and আমি হঠাৎ করে আমি চাচ্ছি যে না আমি রেডটাতে জুম আউট করবো, তো আমি পেন দিয়েই আমি জুম আউট করছি। এখন রেডের উপরে নিচ্ছি মাউসের পয়েন্টটা, পেনের পয়েন্টারটা, অ্যান্ড সেখানে গিয়ে আমি জুম ইন করতে পারছি। তো আমার মাউসেরও দরকার হচ্ছে না এই মুহূর্তে, তো আমি এভাবে করেও যেতে পারছি, ট্রাভেল করতে পারছি, ঠিক আছে? সো দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে অফ ডুইং ইট, বাট মাউসটা করলে একটু স্মুথ হয়। সো হোয়াট এভার, আমি মাউস দিয়ে করি ইউজুয়ালি। সো আমি এখন এখানে গিয়ে আবার জুম ইন করলাম। নাও থার্ড পয়েন্ট, আমি এখানে একটা মানুষের ছবি আঁকলাম, এখানে একটা মানুষের ছবি আঁকলাম, এখানে একটা মানুষের ছবি আঁকলাম। সো ইউ ডোন্ট নো যে সাপোজ এই মানুষটাকে আপনি ভুলে এঁকে ফেলেছেন, বাদ দিতে চান, হাউ উইল ইউ ডু ইট? প্রথমত যদি আমি এটা এখন নোটিস করি যে আমি এখনই বাদ দিতে হবে এই মানুষটাকে, সো ইজিলি আই ক্যান প্রেস কন্ট্রোল জি, রাইট? কন্ট্রোল জি, যা আমি করেছি এতক্ষণ আপডেট হয়ে যাবে। আবার আনতে চাচ্ছি, কন্ট্রোল ওয়াই, এটা হচ্ছে আনডু আর রিডু করলাম। কন্ট্রোল জি মানে আনডু, আর কন্ট্রোল ওয়াই মানে রিডু। নাও আমি শুধু এই স্পেসিফিক পার্সনটাকে বাদ দিতে যাচ্ছি, এত আনডু রিডু না করে।
সো আমি কি করতে পারি, আমাদের লাসো টুল নিতে পারি, লাসো দিয়ে আমি মার্ক করব, মার্ক করে আমাদের কিপ্যাড থেকেই ডিলিট বাটনে প্রেস করব, চলে যাবে। এখন আমি নর্মাল মোডে আসতে যাচ্ছি, ইট উইল বি আ টাইপিং মোড। সো সবার উপরের বাটনটা টাইপিং বাটন। ওকে, নাও পেন যদি আমি ইউজ করতে চাই, আই ক্যান চুজ পেন, হোয়াট এভার ইট ইজ। So I think these are all. This is a quick video to demonstrate you how you can implement these things. Thank you.